Hello everyone, welcome to another video. This is MCQ test set 1 on transport in plants. Here we are going to solve some important MCQ questions based on the previous year question papers of STGT and STPGT. So let's begin. The first question is the main medium of transport in plants is যে উদ্ভিদের মধ্যে পরিবহনের প্রধান মাধ্যম কোনটা? সাইটোপ্লাজম, ওয়াটার, ATP or none of the above. The main medium of transport is water. Osmosis is defined as যে osmosis বা পরাসরণ যে সংজ্ঞায়িত করা যায় কিভাবে? Movement of molecule from higher to lower concentration, diffusion of water through semi-permeable membrane, transport of ions using ATP or none of the above. So osmosis basically diffusion of water through semi-permeable membrane. The movement হবে তার মাঝখানে একটা semi-permeable membrane থাকবে. Diffusion কি? Active process, passive process, energy dependent process or none of the above. So diffusion is basically a passive process যেটা কোনো energy requirement নাই. No energy required. The ascent of sap mainly occurs through যে রস উত্থান প্রধানত ঘটে কিসের মাধ্যমে? ফ্লোয়েমের মাধ্যমে, জাইলেমের মাধ্যমে, ক্যাম্বিয়ামের মাধ্যমে or none of the above. The ascent of sap, that is movement of water and minerals, সেটাকে বলছি আমরা ascent of sap. That occurs mainly through Xylem. জাইলেমের মাধ্যমে যে ascent of sapটা যেটা মুভমেন্টটা মেইনলি হয়. Which theory best explains ascent of sap? এর মধ্যে থেকে কোনটা রস উত্থানের সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? Root pressure theory, capillary theory, cohesion tension theory or imbibition theory? The best explains the ascent of sap is cohesion tension theory. Next is food is transported in plants through উদ্ভিদের মধ্যে যে খাদ্য সেটা পরিবাহিত হয় কার মাধ্যমে? জাইলেম, ফ্লোয়েম, root hairs or none of the above. যে খাবারটা যেটা photosynthetic product is mainly transported through phloem. Phloem transfers the food in the form of sucrose. Next is the main solute transported by phloem is যে সবচেয়ে থেকে মেইন সলিউট যেটা ফ্লোয়েম ট্রান্সফার করছে সেটা কি? গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ আর নান অফ দ্য অ্যাবাভ. তো মেইন যেটা সলিউট যেটা ট্রান্সফার করছে সেটা হলো সুক্রোজ. তো গ্লুকোজ যেটা ফটোসিনথেটিস তৈরি হচ্ছে সেটাকে সুক্রোজে কনভার্ট করা হয়, সেটা মেইনলি ফ্লোয়েমের মাধ্যমে ট্রান্সফারটা হবে. দ্য ডাইরেকশন অফ ফুড ট্রান্সপোর্ট ইন ফ্লোয়েম ইজ ফ্লোয়েমের মধ্যে যে খাদ্য পরিবহনটা হয় সেটা দিক হলো অনলি আপওয়ার্ড, অনলি ডাউনওয়ার্ড, বাই ডাইরেকশনাল আর নান অফ দ্য অ্যাবাভ. যে ফ্লোয়েমের মধ্যে যে ফুডটা ট্রান্সফার হয় দ্যাট ইজ বাই ডাইরেকশনাল. নিচের থেকে উপরের দিকে হতে পারে, সাইড ওয়াইজ, উপর থেকে নিচে, সো দ্যাট ইজ বাই ডাইরেকশনাল মুভমেন্ট হয়. ট্রান্সপিরেশন ইজ loss of CO2, loss of water vapors from aerial part, loss of minerals or none of the above. Transpiration basically loss of water vapors from the aerial parts. The most important type of transpiration is এর মধ্যে থেকে কোনটা সবচেয়ে থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ ট্রান্সপিরেশন? কিউটিকুলার ট্রান্সপিরেশন, লেন্টিকুলার ট্রান্সপিরেশন, স্টোমাটাল ট্রান্সপিরেশন আর নান অফ দ্য অ্যাবাভ. তার মধ্যে থেকে সবচেয়ে থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ইজ স্টোমাটাল ট্রান্সপিরেশন, যেটা মেজরিটি 90% থেকে 95% যে ওয়াটার সেটা স্টোমাটাল ট্রান্সপিরেশনের মাধ্যমে রিলিজ হয়. হুইচ ফ্যাক্টর ডাজ নট এফেক্ট ট্রান্সপিরেশন? এর মধ্যে থেকে কোনটা ট্রান্সপিরেশনটাকে প্রভাবিত করছে না? লাইট, টেম্পারেচার, রুট হেয়ার নাম্বার, হিউমিডিটি. সো নর্মালি ট্রান্সপিরেশন থেকে এফেক্ট করছে না রুট হেয়ার নাম্বার. লাইট এফেক্ট করবে, টেম্পারেচার এফেক্ট করবে, হিউমিডিটিও
ট্রান্সপিরেশনটাকে সিগনিফিকেন্টলি এফেক্ট করবে। রুট প্রেশার ইজ ম্যাক্সিমাম ডিউরিং, যে মূল চাপ সর্বাধিক কখন হবে? ডে টাইম, নাইট, বোথ আর নান অফ দ্য অ্যাবাভ। সো রুট প্রেশার বেসিক্যালি হাই অ্যাট নাইট, রাত্রেবেলা রুট প্রেশারটা অনেক হাই থাকবে। দ্য প্রসেস অফ ওয়াটার অ্যাবজর্পশন ইন রুট অকার্স মেইনলি বাই, যে মূল দ্বারা যে জল শোষণ প্রধানত ঘটে কিসের মাধ্যমে? অ্যাক্টিভ অ্যাবজর্পশন, প্যাসিভ অ্যাবজর্পশন, ইমবাইবেশন আর নান অফ দ্য অ্যাবাভ। সো মেইনলি রুটের মাধ্যমে যে ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে সেটা হবে প্যাসিভ অ্যাবজর্পশনের মাধ্যমে। নেক্সট ইজ হুইচ ইজ অ্যান অ্যান্টি ট্রান্সপিরেন্ট, এর মধ্যে কোনটা অ্যান্টি ট্রান্সপিরেন্ট হিসেবে কাজ করছে? অ্যাবসিসিক অ্যাসিড, অক্সিন, জিবারেলিন আর সাইটোকাইনিন। সো অ্যামং দেম অ্যাবসিসিক অ্যাসিড ইজ অ্যান অ্যান্টি ট্রান্সপিরেন্ট, এটা ট্রান্সপিরেশনটাকে বন্ধ করে দেয়, এটা ট্রান্সপিরেশনটা বন্ধ করে। Guttation occurs through stomata, hydathodes, lenticels or cuticle. The guttation basically occurs through a specialized pore present on the leaf known as hydathodes. Which force is mainly responsible for water movement in tall trees? যে লম্বা গাছের মধ্যে, উঁচু গাছের মধ্যে জলের পরিবহনটা প্রধান শক্তিটা কোত্থেকে আসছে? রুট প্রেশার, ট্রান্সপিরেশন পুল, ডিফিউশন আর অসমোসিস। তো মেইনলি গাছের যে উপরের মধ্যে একদম রুট থেকে লিফের মধ্যে যেটা যাচ্ছে যেটা হবে আমাদের ট্রান্সপিরেশন পুলের কারণে, ট্রান্সপিরেশন পুল। The correct answer is B. Next is which cell helps in loading and unloading of food in phloem? ফ্লোয়েমের মধ্যে যে খাদ্য বোঝাই করা এবং খালাসে সাহায্য করে কোন সেলগুলো? গার্ড সেলস, কম্পেনিয়ন সেলস, প্যারেনকেমা সেলস আর নান অফ দ্য অ্যাবাভ। সো লোডিং অ্যান্ড আনলোডিং যে মেইন রেসপন্সিবল হলো সহকারী হবে কম্পেনিয়ন সেল, দ্যাট হেল্পস ইন দ্য লোডিং অ্যান্ড আনলোডিং অফ ফুড ইন ফ্লোয়েম। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার ট্রান্সপিরেশন, যে উদ্ভাসন পরিমাপের যন্ত্রটা কি? পোটোমিটার, hygrometer, oxanometer or none of the above. So that is basically protometer that measures the transpiration. Which process is common in both xylem and phloem transport? এর মধ্যে থেকে xylem আর phloem ট্রান্সপোর্টের মধ্যে কোনটা কমন আছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মাস ফ্লো, অসমোসিস অনলি আর নান অফ দ্য অ্যাবাভ। তার মধ্যে থেকে দুটোটার মধ্যে মাস ফ্লো ইজ common in both xylem and phloem. Which factor increases transpiration? এর মধ্যে কোন ফ্যাক্টরটা ট্রান্সপিরেশনটাকে বৃদ্ধি করতে সাহায্য করছে? হাই হিউমিডিটি, লো টেম্পারেচার, হাই উইন্ড ভেলোসিটি আর নান অফ দ্য অ্যাবাভ। সো হাই উইন্ড ভেলোসিটি, যে উচ্চ বায়ু প্রবাহ যদি হয় সেটা ট্রান্সপিরেশনটাকে ইনক্রিজ করবে। ট্রান্সপিরেশন হেল্পস ইন, উদ্ভাসন কিসে সাহায্য করে? ওয়াটার অ্যাবজর্পশন, কুলিং অফ লিভস, অ্যাসেন্ট অফ স্যাপ, অল দ্য অ্যাবাভ। সো ট্রান্সপিরেশন হেল্পস ইন ওয়াটার অ্যাবজর্পশন, কুলিং অফ লিভস, অ্যাসেন্ট অফ স্যাপ। সো আনসার উইল বি অল দ্য অ্যাবাভ। রেট অফ ট্রান্সপিরেশন ইজ হাইয়েস্ট ইন, যে ট্রান্সপিরেশনের হারটা সর্বাধিক কিসের মধ্যে হয়? ডেজার্ট প্লান্ট, অ্যাকোয়াটিক প্লান্টস, mesophytes or none of the above. The rate of transpiration is very high in desert plants. যদিও তাদের মধ্যে তারা অ্যাডাপ্টেশন তৈরি করেছে যাতে ট্রান্সপিরেশনটা ওয়াটার লসটা কম হয়, দ্যাটস ওয়াই দে ক্লোজ করে রাখে স্টোমাটা অ্যাট ডে টাইম to avoid high rate of transpiration. In which condition does wilting occurs? যে উইল্টিংটা কোন কন্ডিশনে হবে? এক্সেস ওয়াটার, এক্সেস ট্রান্সপিরেশন, ল্যাক অফ মিনারেলস আর নান অফ দ্য অ্যাবাভ। যদি এক্সেস ট্রান্সপিরেশন হয় তাহলে উইল্টিংটা হবে। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ট্রান্সপিরেশন পুল?
যে ট্রান্সপিরেশন পুল যেটা তার গুরুত্বটা কি। হেল্পস ইন মিনারেল ট্রান্সপোর্ট, মেনটেন্স ওয়াটার কলাম ইন Xylem, provides cooling, or all the above. So transpiration pool that helps in mineral transport, water column, provides cooling. So the answer is all the above. So next is the theory explaining phloem transport. Phloem transport এর যে কোন থিওরিটা ব্যাখ্যা দিচ্ছে। mass flow hypothesis, capillary theory, cohesion tension theory, or none of the above. So the phloem এর মধ্যে যে ট্রান্সপোর্ট that is explained by mass flow hypothesis. So correct answer is A. So with that we came to end of this question MCQ question set 1. So in the next video we are going to solve similar such MCQ questions mainly based on the previous year question paper patterns. So do stay tuned and do not forget to subscribe and share with your family and friends. Thank you.